আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আপনি সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত, আপনি মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, আসমান জমিন গোটা কুল কায়নাত গোটা সৃষ্টি জগতের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ। কেমন রহমত! মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখ নিঃসৃত বাণী থেকে এতটুকুন জানা যায়, তিনি সবার জন্য কেমন রহমত, কেমন করুণা, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন রাস্তা দিয়ে চলাচল করো, রাস্তার আশেপাশে যে গাছ থাকে, গাছ বিনা কারণে একটা গাছের পাতা পর্যন্ত তোমরা ছেড়বে না, একটা গাছের ডাল পর্যন্ত তোমরা ভাঙবে না, কারণ এই গাছের পাতা এবং ডাল আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ। তিনি কেমন রহমত! একটা গাছকে তোমরা বিনা কারণে কষ্ট দিও না, একটা গাছের পাতা বিনা কারণে তোমরা ছিঁড়ো না, কারণ এই গাছের পাতাটা আল্লাহ পাকের জিকির করতেছে। সুবহানাল্লাহ। কত রহমত, কত দয়ার নবী, কত মায়ার নবী। সমস্ত প্রাণীকুলের জন্য তিনি রহমত, গোটা সৃষ্টি জগতের জন্য তিনি রহমত। রহমত স্বরূপ আল্লাহ পাক রবিউল আউয়াল মাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠাইছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য চূড়ান্ত এবং সর্বশেষ নবী এবং রাসূল করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন, অনেক নবী রাসূল ছিলেন গোত্র ভিত্তিক, এলাকা ভিত্তিক নবী ছিল, গোত্র ভিত্তিক নবী ছিল। কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গোত্র ভিত্তিক নবী নন, তিনি এলাকা ভিত্তিক নবী নন, তিনি গোটা বিশ্ববাসীর জন্য নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তিনি গোটা বিশ্ববাসীর জন্য নবী এবং রাসূল, গোটা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মত এই দুনিয়ার জমিনে আগমন করবে সবার জন্য তিনি রাসূল এবং সর্বশেষ রাসূল। তারপরে আর কোনো রাসূলও নাই, তারপরে আর কোনো নবীও নাই। আমাদের মাধ্যমে কিয়ামত হয়ে যাবে, আমাদের মাধ্যমে গোটা কায়নাত শেষ হয়ে যাবে, আমরা সর্বশেষ এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন মানে কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল আগমন করেছেন মানে কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে, শুধু কিয়ামত সংগঠিত হইতে বাকি। ইসরাফিল আলাইহিস সালাম এখন তৈরি হয়ে আছেন, কারণ রাসূলের পর আর কোনো রাসূল আসবে না, আর কোনো নবী আসবে না। রাসূলই সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। অর্থাৎ এই জাতির মাধ্যমে, এই উম্মতের মাধ্যমে এই দুনিয়া, এই কায়নাত শেষ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবী রাসূল যারা আছেন তাদেরকে নাম ধরে ডেকেছেন। কি করে ডেকেছেন? নাম ধরে ডেকেছেন। ইয়া দাউদ, ইয়া সুলাইমান, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলকে নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার আপনার নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন না, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার সুরে ডাকলেন। সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে আগমন করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? অল্প না বেশি? এজন্য আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি না, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন দুটি কারণে আমরা খুশি। কয়টা? দুটি কারণে আমরা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনুস 58 নম্বর আয়াতে বলছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন দুটো কারণে আমরা খুশি হয়েছি। একটা কারণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, আর একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ঈমান পেয়েছি। সুবহানাল্লাহ। কয় কারণে খুশি? দুই কারণে খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, আসমান খুশি, জমিন খুশি, গোটা মাখলুকাত খুশি, আমরাও খুশি। সুবহানাল্লাহ বলেন। কয় কারণে? একটা হচ্ছে আমরা ঈমান পেয়েছি। কি পেয়েছি? ঈমান পেয়েছি। আর একটা হচ্ছে আমরা কোরআন পেয়েছি। কি পেয়েছি? কোরআন পেয়েছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। কি করেছেন? দয়া করেছেন। আমরা কিন্তু আল্লাহর কাছে বলি নাই, রব্বুল আলামিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানান। আমরা আল্লাহর কাছে বলছি নাকি? বলি নাই। রব্বুল আলামিন আমাকে কোরআন দান করেন, ঈমান দান করেন, আমরা আল্লাহর কাছে বলছি? আল্লাহর কাছে বলি নাই। কত মানুষ ইহুদির ঘরে জন্মগ্রহণ করছে, নাসারার ঘরে জন্মগ্রহণ করছে, হিন্দু মুশরিক যারা তাদের ঘরে জন্মগ্রহণ করছে, নাস্তিকের ঘরে জন্মগ্রহণ করছে। আমরা কিন্তু আল্লাহর কাছে একবারও দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে একবারও আমরা বলি নাই, রব্বে কারীম আপনি দয়া করে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠাবেন, উম্মত বানাবেন। কোরআন আমাকে কিতাব, কোরআন নামক একটা কিতাব দান করবেন, ঈমান দান করবেন, একটাও বলি নাই। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলরাও আল্লাহর দরবারে দোয়া করেছেন, দরখাস্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর উম্মত হওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলরাও আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কারো দরখাস্ত আল্লাহ পাক কবুল করেন নাই। একজনের দরখাস্ত আল্লাহ পাক কবুল করেছেন, তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার দরখাস্ত আল্লাহ পাক কবুল করেছেন, মঞ্জুর করেছেন। তিনি আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আসবেন, নবী বা রাসূল হিসাবে তিনি আসবেন না। চিন্তা করেন, এমন একজন নবী তিনি উম্মত হিসাবে আসবেন, যিনি একটি কবরস্থানে গিয়ে যদি ডাক দিতেন, ও কবরবাসী তুমি উঠে যাও, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি কবরস্থান থেকে উঠে যাও, সাথে সাথে ওই মাইয়েত কবর থেকে উঠে তার সাথে মোলাকাত করত, সাক্ষাৎ করত। সুবহানাল্লাহ। এমন একজন নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। একটি মাটি আকৃতির পাখি বানিয়ে যদি তার মধ্যে ফু দিয়ে দিতেন, সাথে সাথে চলন্ত পাখি হয়ে আকাশের মধ্যে উড়ে যেত। এমন একজন জলিলুল কদর নবী ঈসা আলাইহিস সালাম। তারপরে তিনি বলেছেন, রব্বুল আলামিন আমাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠায়েন। এত জলিলুল কদর নবী রাসূল হওয়ার পরেও মন ভরে না, দিল ভরে নাই। বলছেন, রব্বে কারীম আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়েন, এটা আমার সবথেকে বড় প্রত্যাশা, আশা, তামান্না, মাকসাদ, তাহলে আমার দিলটা ভরে যাবে। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন আপনি কোন নবীর উম্মত?
এই নিয়ামতের শুকরিয়া যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর সামনে পেশ করতে চায়, কিয়ামত পর্যন্ত যদি সেজদা দেয়, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। পারবে নাকি? আল্লাহ যে নিয়ামত দিয়েছেন কোনো দরখাস্ত করি নাই। একজন জলিলুল কদর নবী এবং রাসূল আল্লাহর দরবারে দরখাস্ত করে যে নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন, দোয়া করেছেন, বিনা দরখাস্ত আল্লাহ পাক ওই নবীর উম্মত আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন। তো এটি কি আল্লাহ পাকের দয়া না? আল্লাহ পাক বলছেন, আমি দয়া করি, মায়া করি, অনুগ্রহ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তোমাদেরকে বানিয়েছি এবং ঈমান দিয়েছি, কোরআনুল কারীম নামক একটা কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, আমরা খুশি না বেজার? খুশি, অবশ্যই খুশি। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনে আমরা খুশি। কেউ যদি খুশি না হয় তাহলে তার ঈমান থাকবে না যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খাতিরে কেউ যদি খুশি না হয়, বেজার যদি হয়, তার ঈমান থাকবে না। তাহলে আমরা কয়টা কারণে খুশি? দুইটা কারণে খুশি। একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খাতিরে আমরা ঈমান পেয়েছি, আর কোরআন কারীম একটা কিতাব পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। আনন্দিত হওয়ার কোনো বিকল্প নাই, আনন্দিত অবশ্যই হতে হবে। তবে এই আনন্দ দ্বারা উদ্দেশ্য কি, কিভাবে এই আনন্দ প্রকাশ করতে হবে, আর এই পদ্ধতিটা কি হবে, এটার একটা পদ্ধতি আছে না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, আপনি কিভাবে আনন্দ করবেন, এই আনন্দ করার পদ্ধতিটা কি হবে, এটা কি জানার দরকার নেই? এর ধরনটা কি হবে? আমরা নিজের ইচ্ছা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতেছি, নিজের ইচ্ছা মতো। নিজের ইচ্ছা মতো তো করলে চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন যদি আপনি পালন করতে চান, ঈদে মিলাদুন নবী যদি আপনি পালন করতে চান, অনেকে আমরা বলি যে মুসলমানের ইসলামের সর্বপ্রধান ঈদ, সর্ববৃহৎ ঈদ, সর্ব আনন্দিত ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদ কয়টা? ঈদ কয়টা? একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। এর আরেকটা ঈদ মাঝখানে বসাইছি, ঈদে মিলাদুন নবী, এটা আরেকটা ঈদ। আমি আগেও বলেছি, ঈদে মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, এর দ্বারা আমরা খুশি, আকাশ সৌরি খুশি। রব্বে করিমের কুদরতি পায়ে অবনত মস্তকে সুজুদ পেশ করি। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে আগমন করেছেন, সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন, আমরা খুশি। কিন্তু এই খুশিটা আপনি কিভাবে প্রকাশ করবেন, এটার সিস্টেম আছে। এই সিস্টেম যদি আপনি জানতে চান, তাহলে আজ থেকে ১৫০০ বছর আগে আপনাকে ফেরত যেতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার সাহাবীরা আকাশের তারকার মতো, আমার সাহাবীরা আকাশের তারকার মতো। এরা এত ভালো মানুষ, এত মুহাক্কিক মানুষ, সহি মানুষ, এরকম মানুষ দুনিয়ার জমিনে কখনো আসে নাই, আর কিয়ামতের আগ পর্যন্ত এমন মানুষ আর কখনো আসবে। এমন সাহাবা থেকে 10 জন সাহাবা এত জলিলুল কদর সাহাবা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এতটাই সম্মানের আসনে, মর্যাদার আসনে তারা সমসীন হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন 10 জন সাহাবার জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমানের সাথে সহবতে থাকিয়া জান্নাতের সুসংবাদ পাইলেন। তো তাদের কাছে ফিরে যাওয়া দরকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছেন তারা এটা কিভাবে পালন করেছেন, কথা বলে না? রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, আর রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। রাসূল আগমনের উদ্দেশ্যটা কি? 12 রবিউল আউয়াল দেখবেন কি কারবার, আশিকে রাসূলের অভাব নাই, একটাও নামাজ পড়ে না, কথা বলে না? একটাও নামাজ পড়ে না, কোনো সুন্নত তরিকার কোনো লেবাস নাই, কোনো পোশাক নাই, কোনো সুরত নাই, কোনো সিরাত নাই। ওরা দেখবেন জশ্নে জুলুসের নামে বিরাট বড় মিছিল লইয়া বাইর হয়। এদের প্রতি আল্লাহ পাকের লানত, রাসূলের লানত।
রাসূল আসার উদ্দেশ্য কি আর আমরা করতেছি কি? প্রথম উদ্দেশ্য আছে রাসূল দুনিয়াতে আসছেন, আমরা এটাকে জীবনের শ্রেষ্ঠ নিয়ামত মনে করব। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জন্য আগমন করেছেন, তারকে সর্বোচ্চ কদর করব, সম্মান দিব, ইজ্জত দিব। তার অনুগত্য করার মাধ্যমে, তার অনুগত্য করার মাধ্যমে, রাসূলকে অনুসরণ অনুকরণ করার মাধ্যমে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিব। ঠিক কিনা বলেন? খালি মুখে মুখে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু নিজের সারাদিন হাত বডির মধ্যে রাসূলের একটা সুন্নত নাই, তো এটা কিসের সম্মান? কথা বলে না, এটা কিসের সম্মান, কিসের মর্যাদা? বউকে বিয়ে করেছেন, কবুল কবুল কবুল, ভাত কাপড় দেন না, কিসের এটা ভালোবাসা? কথা বোঝেন না? আপনি বিয়ে করেছেন, কবুল কয়বার বলছেন? 3 বার বলছেন কবুল কবুল কবুল। বিয়ে করার পর বউর খবরই নেন না, ভাত কাপড় দেন না, কিছুই করেন না, তাহলে এটা কি ভালোবাসা হলো? এটা কি প্রকৃত ভালোবাসা? না, এটা প্রকৃত ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা হচ্ছে আপনাকে কাজে কর্মে আপনাকে প্রমাণ করতে হবে। 3 নম্বর হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি দুনিয়ার জন্য আসছেন, আল্লাহ পাক তার মধ্যে যে আদর্শ দিয়ে পাঠিয়েছেন, ওই আদর্শকে ভালোবাসা, ওই আদর্শকে ভালোবাসতে হবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যে আদর্শ নিয়ে এসেছেন, ওই আদর্শের উপরে আমাদেরকে অটল এবং অবিচল থাকতে হবে। এবং সর্বশেষ জীবন দিয়ে হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং নীতি থেকে এক চুল পরিমাণ আমাদেরকে দূরে সরে যাওয়া যাবে না। এটাই হচ্ছে প্রকৃত আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত। বা আর যারা সারা বছর রাসূলের সুন্নাহর কোনো খবর নাই, তরিকার কোনো খবর নাই, রাসূলের কোনো সিস্টেমের কোনো খবর নাই, তারা দেখবেন বছরে একদিন আসলে 12ই রবিউল আউয়াল আসলে কি অবস্থা, জশ্নে জুলুসের নামে কি একটা অবস্থা চালু করে। এরকম মিডিয়া থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে, সমাজের সর্বস্তরে এরকম কিছু ভ্রান্ত মানুষ আছে জশ্নে জুলুসের নামে এরকম কাজ করে, যেটা কোরআন এবং সুন্নাহ সাবিত নয়, সাহাবায়ে কেরাম দ্বারাও যেটা সাবিত নয়, তাবিঈ দ্বারাও যেটা সাবিত নয়, তবে তাবিঈন তাদের দ্বারাও যেটা সাবিত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 600 বছর পর্যন্ত যেটার কোনো অস্তিত্ব ছিল না, ওটাই যেন রাসূলের আসার মূল উদ্দেশ্য, মূল মাকসাদ, মূল মন্ত্র আমাদের ভ্রান্ত উম্মতের জন্য যেমন দাঁড়িয়ে গেছে, ওটাই যেন আমার মূল মন্ত্র, মূল উদ্দেশ্য। রাসূলকে এভাবে যদি জশ্নে জুলুসের নামে সম্ভাষণ না জানাই, ভালোবাসা না জানাই, মহব্বত না জানাই, তাহলে যেন আমরা জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য জশ্নে জুলুস শর্ত না রাসূলের আদর্শ মানা শর্ত? বুঝেন না এই কথাটা? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, রাসূল বলছেন যারা আমার সুন্নত মানবে, তা আমার রাসূলের সুন্নাহর মধ্যে তো জশ্নে জুলুস নাই। বুঝেন না এই কথাটা? যদি থাকতো তবে সাহাবারা আগে করতো, যদি থাকতো তাবিঈরা আগে করতো। 600 বছর পর্যন্ত যার কোনো অস্তিত্ব ছিল না, যদি থাকতো একজন না একজন সাহাবা করতো, তাই একজন না একজন তাবিঈ করতো। তো যার কোনো অস্তিত্ব নাই তাকে নিয়ে আমরা কত রকমের আয়োজন করছি। আর যে সিস্টেমটা দরকার, যার দরকার, যে আমল আমাদের করা দরকার, রাসূলের যেভাবে অনুগত্য করা দরকার, আমাদের সেই অনুগত্যের ধার কাছেও আমরা নাই, তার ধার কাছেও আমরা নাই। তাহলে কিভাবে আমরা নিজেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করব? হ্যাঁ, আমি আবারও বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন, আপনাকে অবশ্যই আনন্দিত হতে হবে, খুশি হতে হবে। একটা এক্সাম্পল বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, আবু লাহাব, কি নাম? আবু লাহাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সংবাদ শুনে আবু লাহাব তিনি এতটাই আনন্দিত হলেন, এতটাই আনন্দিত হয়েছিলেন, এতটাই উৎফুল্ল হয়েছিলেন। ওনার একজন বাদী ছিল, সোয়াইবা একজন তার বাদী ছিল, ওই বাদীকে তিনি সাথে সাথেই আজাদ করে দেন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন, এই সুসংবাদ যখন তার কানে যায়, সাথে সাথে তার বাদীকে তিনি আজাদ করে দেন। এবং এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে যখন নবুয়তি পাইলেন, এবং সর্বপ্রথম তার কাছে গিয়ে যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যখন বললেন, সাথে সাথে তার বন্ধু হইল না শত্রু হইল? কি হইল? শত্রু হয়ে গেল। যার আগমন শুনে খুশি, কিন্তু তরিকা মানতে গিয়ে শত্রু।
আগমন শুনে খুব খুশি, বাদীকে আজাদ করে দিয়েছেন। কিন্তু যখনই বলল আপনি যদি দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হতে চান তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা মেনে নেন, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এই দাওয়াত যখন দিলেন তখন শত্রু হয়ে গেল। অর্থাৎ রাসূল আসলে আমরা খুশি, ওই আবু লাহাবের মতো আমাদের কিছু অবস্থা হয়ে গেছে। রাসূল এসেছেন আমরা খুব খুশি, কিন্তু যখন বলি যে ভাই রাসূলের তরিকা মানেন তখন আমরা মানতে নারাজ, ঠিক কিনা? আবু লাহাব শুধু এই কথাই বলে নাই, আবু লাহাব কি বলছে শোনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, তখন আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথাটা বললেন শোনেন। তখন বলছেন তাব্বাল্লাকা আলি হাজা জামাতানা। চিন্তা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনে যিনি সবথেকে বেশি খুশি হয়েছিলেন, ওই মানুষটার কাছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, ওই লোকটা ওই ভালোবাসার মানুষটাকে বলতেছেন তাব্বাল্লাকা লি হাজা জামাতানা, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি শেষ হয়ে যাও, তুমি হালাক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আবু লাহাবকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস হবে না, ধ্বংস তুই হয়ে যা। অর্থাৎ যারা রাসূল আগমনে খুশি কিন্তু রাসূলের তরিকা সিস্টেম মানতে নারাজ, তারা ধ্বংস হয়ে যা। কথা বলে না? যারা রাসূল আগমনে খুশি কিন্তু রাসূলের তরিকা সিস্টেম সুন্নাত নিয়ম পদ্ধতি পথ মানতে নারাজ, আবু লাহাবের মতো তারাও ধ্বংস হয়ে যা। এজন্য ভাইরা আমার, রাসূল আসছে সর্বোচ্চ খুশি আমরা। দরুদ পড়েন না, দরুদ পড়েন, দরুদ পড়েন, রাসূলের উপর দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। দরুদ যত পড়বেন রাসূলের মহব্বত ভালোবাসা ততই বাড়বে। এজন্য ভাইরা আমার, কোন সিস্টেমে আমরা রাসূলকে স্মরণ করব, রাসূলকে মহব্বত করব, রাসূলকে ভালোবাসবো, এই সিস্টেম কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে। কেউ একটা পদ্ধতি বানাই দিল, এভাবে আমরা এই পদ্ধতির বেড়াজালে পড়ে ইমান আকীদাকে নষ্ট করলাম আর বেঈমান হয়ে কবরে গেলাম। এই মাকসাদ নিয়ে তো আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন কোরআন সুন্নাহ থেকে ইমানের নির্যাস গ্রহণ করে, নেক আমলের নির্যাস গ্রহণ করে, আমল করে ইমান নিয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা?